আসসালামু আলাইকুম। আজকে কিছু আলোচনা করব তওবা নিয়ে। আসলে তওবা কি? তওবা কি এই শুধু আস্তাগফিরুল্লাহ রব্বা মিন কুল্লি জাম্বিউ এইটুকু মুখে বলা? না, তওবা ইসলামে কয়েকটি জিনিস আছে, যেমন তওবা করা মানে ফিরে আসা। ইসলাম মানে আত্মসমর্পণ করা। ঈমান মানে বিশ্বাস করা। এখন ফিরে আসা, তওবা মানে ফিরে আসা। এই ফিরে আসা, কোথায় ফিরে আসতে হবে? আল্লাহ তাআলা একটি রাস্তা দিয়েছেন, হক। এই হক শব্দের মধ্যে পৃথিবীতে যতগুলা আল্লাহ নিয়ম কানুন দিয়েছেন, যেগুলাকে আদেশ করেছেন, সেগুলো হচ্ছে হক। আর তার অপর প্রান্তে রয়েছে বাতিল। আল্লাহ যেগুলাকে নিষেধ করেছেন সেগুলো হচ্ছে বাতিল পথ। এখন হক পথ কি শুধু নামাজ পড়া এবং কি রোজা রাখা, হজ জাকাত এগুলা করা? এগুলা তো আছেই। এগুলার পাশে আপনি যখন আল্লাহকে বিশ্বাস করবেন, তওবা করলেন, ফিরে আসলেন, এবং নামাজ আপনাকে অবধারিত পড়তেই হবে। পাশাপাশি আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন, সমাজের অনেক কিছু জিনিস যেগুলো আমরা সচরাচর করে থাকি, যেমন একটি বিষয় গীবত, অন্যের কথা নিয়ে আলোচনা করা, সমালোচনা করা। এটা অমকেই করেছে, তমকেই করেছে, এটাও একটি বাতিল পথ। তওবা যদি আপনি করেন তাহলে এইগুলা বাদ দিতে হবে। তারপরে যেমন বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, এবং আল্লাহ যে বিষয়গুলো হালাল করেছেন, হারাম করেছেন, সেগুলোকে এড়িয়ে চলা। আল্লাহ তাআলা বলছেন, মুমিনদের পথ সেই পাহাড় ডেমানো পথের মতো। অর্থাৎ পাহাড়ে যারা আপনারা চলেছেন, তারা অবশ্যই জানেন সমতল ভূমিতে চলতে যে শান্তিটা পাওয়া যায়, পাহাড় অতিক্রম করা কিন্তু অতটা সহজ পথ না। কারণ আমি নিজে পাহাড়ে উঠেছি, পাহাড়ে উঠতে অনেক কষ্ট হয়। মনে হয় নিঃশ্বাস আর বের হচ্ছে না, ঘন ঘন দম আসে। তার মানে এই হকের পথটি অনেক কষ্টদায়ক। এই জন্য তওবা করে এই হকের পথে ফিরে আসতে হবে। আর আল্লাহ তাআলা এর জন্য সুন্দর একটি পুরস্কার রেখেছেন। তার নাম আল্লাহ তাআলা দিয়েছেন জান্নাত। কোরআনে অনেক বর্ণনা আছে জান্নাতের। আর এই ফিরে আসার পরেই ইসলাম গ্রহণ করতে হবে। ইসলাম গ্রহণ করা মানে আত্মসমর্পণ করা। অর্থাৎ আমার নিজের ইচ্ছা বলে কিছুই নেই। আল্লাহ তাআলা যে কিতাবুল কারিম দিয়েছেন, আল্লাহ তাআলা তার মধ্যে সব কিছু বলে দিয়েছেন যে আমার এই বয়ান, অর্থাৎ আমার এই ভাষণ কিংবা আমার এই কিতাব যাই বলেন, এটা মানুষের জন্য, কল্যাণের জন্য। এটা যে মানবে পরকালে, অর্থাৎ মৃত্যুর পরে যে জীবিত হবে, করা হবে, সেখানে একটা বিচার হবে, আল্লাহ তাআলা বিচার হবে, এ বিষয়েও অনেকগুলো উদাহরণ দিয়েছেন। এই এত বড় প্রদীপ অর্থাৎ সূর্য, এই সূর্য এখন বিজ্ঞানীরা বলে যে পৃথিবীর থেকে অনেক বড়, অনেক গুণ বড়। এই সূর্য কে বানিয়েছে? অবশ্যই একজন বানিয়েছে এবং কেউ নিয়ন্ত্রণ করছে।
আল্লাহ তাআলা এতগুলো জিনিস বানিয়েছেন, আসমান বানিয়েছেন এবং জমিন আমাদের চলার জন্য বানিয়েছেন। এগুলো তো অবশ্যই যে কোনো একজনা নিয়ন্ত্রণ করছেন। আল্লাহ এই কথা বলছেন যে তোমরা নিজে চোখে যা দেখছো এগুলা কি অবিশ্বাস করো? আল্লাহর কোন কোন নিয়ামতগুলি অস্বীকার করবে? আসমান আমাদের ছাদের মতো উপরে আছে এবং আমাদের যে পুনরায় জীবিত করা হবে, একজন আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার পুনরায় জীবিত করা হবে এবং এতগুলো নিয়ামত আমরা ব্যবহার করছি, এর তো হিসাব অবশ্যই দিতে হবে। এই জন্য আখিরাতে হিসাবের পরেই আল্লাহ তাআলা দিবেন জান্নাত। আর যদি হক পথে থাকি তাহলে অবশ্যই জান্নাত আশা করি, আর না হলে আল্লাহ তাআলা জাহান্নামের দিয়েছেন, যেখানে আগুনের লেলিয়ান শিখার কথা বলা আছে, অনেক বর্ণনা দেওয়া আছে। তওবা করতে হবে, মুখে নয়। আস্তাগফিরুল্লাহ রব্বা মিন কুল্লি জামবি ওয়া তাউবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। অর্থাৎ আমার সমস্ত অন্যায় যেগুলা আল্লাহ বিরোধী কাজ, সেগুলা থেকে আমি আজ থেকে বিরত হলাম। মানুষ কখনোই সব কাজ ছেড়ে আসতে পারে না, মাঝে মাঝে তার ভুল এবং নফসের তাড়নায় সে করে ফেলে। কিন্তু আপনি যদি নফসের তাড়নায় ভুল হয়ে যায়, সাথে সাথে তখন আবার আল্লাহর কাছে অনুগ্রহ করে করতে হবে যে আল্লাহ, আমি তো আমার নফসের তাড়নায় আমি করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আবার কথা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।